যুবক বন্ধুরা, রাস্তায় নেমেছিল তোমাদের অধিকারের জন্য, যে আমরা কাজের অধিকার চাই। তোমরা কি মিছিল করে গিয়ে বলেছিল যে আমরা কারো কাছে বেকার ভাতা চাই? বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। আমাদের যুব সমাজ কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ তাদের হাতে পেতে চায়। আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, দেশটি এবার তোমাদের, তোমরাই বাংলাদেশ। আমরা যুবকদের হাতেই বাংলাদেশ তুলে দিতে চাই। তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা, এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা প্রস্তুত হয়ে গেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের নিয়ে আমাদের বাংলাদেশ, তোমাদের নিয়ে আমাদের অহংকার, তোমাদের নিয়েই আগামীর নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। মারা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা তিনটি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই তিন জায়গায় এই দুই নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই নির্বাচন উপলক্ষে 11 দলের পক্ষ থেকে আয়োজিত মাত্র একদিনের নোটিশে এই জনসভা, আমি কোন ভাষায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো আমি খুঁজে পাচ্ছি না। কালকে দুপুরবেলা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ শহীদের পরিবারের দুঃখ ভাগ করতে আমি এখানে আসব। তখনই জানানো হয়েছে যে আমরা আসতেছি, যতটুকু পারেন আমাদের সালামটুকু শেরপুরবাসীর কাছে পৌঁছে দেবেন। এই জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় শেরপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। সময়ের প্রয়োজনে আল্লাহর একজন গোলাম হিসাবে দেশের মানুষের কাছে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমার এবং আমাদের পরিচয় হচ্ছে আমরা গোলাম, আমরা দাস, আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার গোলামি যারা করে তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ তাআলার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখে ভয়ও পায় না। আল্লাহ তাআলার গোলামি যারা করে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য তারা মানুষকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা মানুষকে সম্মান করে। আমি আজ দাঁড়িয়েছি তরতাজা অনেক শহীদের এই ঈদগায়। বিশেষ করে আমি গভীর শ্রদ্ধার সাথে আমার দায়িত্বশীল নেতা, আমাদের বড় ভাই, এদেশের একজন প্রকৃত যশা সাংবাদিক ছিলেন, একজন উঁচু মানের বুদ্ধিজীবী ছিলেন, আপনাদেরই গৌরব, জাতির গৌরব শহীদ কামারুজ্জামানকে আমি স্মরণ করছি। তার লাশটি আপনাদের এই মাটির বুকের উপরে আছে, আপনাদের কাছে আমরা আমানত রেখেছি। দুঃখের বিষয়, যে মানুষটার প্রতিবাদকে সহ্য করতে পারে নাই, সেই মানুষটার লাশকেও সহ্য করতে পারেনি। আপনারা সাক্ষী, সেদিন মনের মতো করে আপনারা তার জানাজা আদায় করতে পারেন নাই, আদায় করতে দেওয়া হয় নাই।
সারা দিন ব্যাপী এই জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এক জানাজার পর আরেক জানাজা। এটাই ছিল মানুষের ভালোবাসার ঢেউ। ভালোবাসা পয়সা দিয়ে কিনা যায় না, জোর করে আদায় করা যায় না। ভালোবাসা আসে মনের গভীর কন্দর থেকে। ভালোবাসা ধমক দিয়ে আদায় করার বিষয় না। ফ্যাসিবাদী শাসন কায়েম করেও ভালোবাসা আদায় করা যায় না। আর তরতাজা শহীদ মাত্র 3 দিন আগে প্রশাসনের ডাকা একটা মিটিং, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট দিবালোক একজন আলেমের দিন, একজন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক মৌলানা রেজাউল করিম, যিনি শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি ছিলেন, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি নতুন না। আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ কোন রাজনীতি? যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। আল্লাহ তাআলা 5 তারিখ দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছেন। আল্লাহর কসম, বাংলাদেশের আসমানের ছাদের নিচে, এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে সম্পূর্ণ মিথ্যা মামলায় 11 জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় করা হয়েছে। 700-র মতো সহকর্মীকে আয়না করে বন্দী রাখা হয়েছে। তাদের 8 জনের খবর হদিস এখনো জানি না। তাদের মায়েরা জীবন্ত সন্তান কিংবা একটা কবরের অপেক্ষায় আছেন। সন্তান যদি বেঁচে না থাকে, কবরটি কোথায়? সন্তানের কবর থেকে মাটি ছুঁয়ে একটি বুকে লাগাতে চান, একটু কপালে লাগাতে চান, একটু প্রশান্তি পেতে চান। এই মায়েদের কাছে আমাদের কোনো জবাব নাই। যাদেরকে খুন করা হয়েছে তাদের পিতা মাতা, স্ত্রী, ভাই বোন এবং এতিম সন্তানদের কাছে আমাদের কোনো জবাব নাই। বিশেষ করে 24-এ যাদেরকে ব্রুটালি, নির্মমভাবে খুন করা হয়েছে, সেই 1400-র মতো নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, তাদের পরিবারের কাছে আমাদের কোনো জবাব নাই। আমরা ঘুরে ঘুরে তাদের কাছে গিয়েছি, জনে জনে, বাড়ি বাড়ি। আমি তাদের কারো চোখে পানি দেখি নাই, আল্লাহর কসম, আমি তাদের চোখে পানি দেখি নাই। আমি চকচকে রক্তের ফুঁটা দেখেছি। তাদের চোখের পানির ফুঁটাগুলো যেন চিৎকার দিয়ে বলছিল, আমি রক্তের ফুঁটা, আমি আমার আপনজনের রক্ত। ছোট্ট অবুজ এতিম শিশুগুলো হাত ধরে আমাকে টেনে নিয়ে যেত, একটা দেয়ালের পাশে নিয়ে দেখাতো, ওই নিজ হাতে নিজের মতো করে বাবার ছবি এঁকেছে, বলে এটা আমার বাবা। অত বাবাকে দেখি না, বাবাকে কি আর দেখবো না? এই এতিম অবশ্য সন্তানের কাছে আমাদের কোনো জবাব ছিল। যারা এই কাজ করেছে দুনিয়ায়, তারা তাদের কিছুটা পাওনা পেয়েছে। বাকি পাওনা দুনিয়ায় পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু আদালতে আখিরাত এটাকে কেউ ফাঁকি দিতে পারবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ তিল পরিমাণ আমল নিয়ে সবাইকে হাজিরা সেদিন দিতে হবে। এই সকল আমল, নেক হোক আর বদ হোক, তার পাওনা সেদিন আল্লাহ সমঝাই দেবে। আল্লাহ বলছেন, আমার হাতেই দিব, অন্য কারো হাতে না।
উই বিলিভ, উই কনসিভ, বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেদিন যারা মানুষের জীবন সম্পদ আর ইজ্জত নিয়ে খেলেছে তারা তাদের পাওনা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা দেশকে, মানুষকে ভালোবাসি, আমরা ওদের প্রতি আহ্বান জানাবো, খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করো। যাকে যেখানে কষ্ট দিয়েছো, যার হক নষ্ট করেছো, ক্ষমা চাও, হক ফেরত দাও। ওই মানুষগুলোর কাছে ক্ষমা চেয়ে নাও। হাসরের কঠিন দিনের মুখোমুখি হওয়ার আগে, বর্জকের মধ্যবর্তী স্থানের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার আগে আমাদের এই ভাই বোনেরা যদি তারা মাপ চেয়ে নেয় আল্লাহর দরবারে, তারা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়, আমাদের কোনো আপত্তি আছে? আপনাদেরকে আল্লাহ যদি আপনাদের নেক আমলের কারণে জান্নাত দেন, ওখানে কি আপনাদের জায়গা কিছু কমে যাবে? কমবে না। রাদার উইল বি হ্যাপি, আমরা খুশি হব যে আমাদেরই রক্তের অংশ, তারা বাইরের কেউ না। সবাই আমরা এক আদম আলাইহিস সালাম এবং এক হাওয়া আলাইহিস সালামের বংশধর। রক্ত আমাদের একটাই। সময়ের ব্যবধানে ভাগ বিভক্তি হয়েছে। আমার আপন ভাই, আমার আপন বোন জাহান্নামের আগুন থেকে যদি আমাদের দুয়ার কারণে মুক্তি পেয়ে যায়, হতে পারে এর উসিলায় আমরাও আল্লাহর দরবারে মুক্তি পেয়ে যাব। অতএব আমরা তাদের কল্যাণ কামনা করি। এখান থেকে সবাইকে শিক্ষা নিতে বলি, পরিণতি দুনিয়ায় কি হয়, আখিরাতে কি হয় আল্লাহ তাআলা তো জানাই দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমার বিশাল সাম্রাজ্যে, অকল্পনীয় সাম্রাজ্যে ছোট ছোট ভূখণ্ড আমি তৈরি করে দিয়ে কিছু মানুষের হাতে সেই ভূখণ্ডের শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার জন্য আমি দায়িত্ব তুলে দিই। আমি দেখি আমার এই নিয়ামতের তারা শুকরগুজারি করে কিনা, কৃতজ্ঞতা আদায় করে কিনা। যদি তারা শুকর করে, কৃতজ্ঞতা আদায় করে, তাহলে তাদের সম্মান আমি বৃদ্ধি করে দেই, আমি তাদেরকে ক্ষমতায় দায়িত্বে রাখি। কিন্তু যদি আমার আমানতের সাথে বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের সাথে যদি গাদ্দারি করে, তাহলে তানজিউল মুলকা মিম্মান তাশা, ছু মেরে নিয়ে যায়। এরপরে কি? এরপরে আল্লাহ বলছেন শুধু ক্ষমতা নিয়েই ছাড়ি না, শুধু ক্ষমতায় রেখেও আমি ছেড়ে দেই না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যাকে চাই তাকে সম্মানিত করি, আর যাকে চাই তার সম্মান কেড়ে নিয়ে তাকে চরমভাবে বেইজ্জত করি। সম্মানের পথ কোনটি আর বেইজ্জতের পথ কোনটি সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আফসোস, ইতিহাসের বড় শিক্ষা, মানুষ ইতিহাসের পাঠ নিয়ে শিক্ষা গ্রহণ করে না। এই সম্প্রতি মাত্র 17 মাস হয়েছে দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সবচেয়ে বড় মজলুম দল জামাত ইসলাম। আমি খুনের কথা বলেছি, আমাদের সবগুলা অফিস সারা বাংলাদেশে 13.5 বছর একটানা বন্ধ। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নাই, শেষ পর্যন্ত বেদিশা হয় আমরাও নাই, আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। ক্ষমতা থেকে সরে যাওয়ার মাত্র 4 দিন আগে আমরাও নিষিদ্ধ। 5ম দিনে আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বোল্ডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘরদুয়ার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু যখনই আল্লাহ তাআলা 24-এর এই পরিবর্তনটা এনে দিলেন, আমরা রাস্তায় মিছিল করি নাই, উচ্ছ্বাস প্রকাশ করি নাই, স্লোগান দেই নাই, আমরা সেজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে এখন ভালো কিছু পাবা, তখন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো, তোমরা হাম তার প্রকাশ করো, তার প্রশংসা করো। আর তোমরা এই কাজ করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে ভুল ত্রুটি অপরাধ করে থাকো, তাহলে সেজদায় পড়ে ক্ষমা চাও। আমরা তাই করেছি।
ওই রাতেই ঘোষণা দিয়ে 5 তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি আমরা কারো উপর থেকে দলীয়ভাবে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা পরিবার তারা যদি ন্যায় বিচার চায়, আমরা ইনশাল্লাহ তাদের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবো, কিন্তু আইন কাউকে হাতে তুলে নেওয়ার জন্য আমরা বলবো না। আদালতের হাতে আমরা বিচার দিয়ে আমরা বিচার চাই। আমরা জাতির সাথে কথা রেখেছি। বাংলাদেশের 56,000 বর্গমাইলের 18 কোটি মানুষ কেউ বলতে পারবে না কোথাও আমাদের কর্মীরা কারো উপর প্রতিশোধ নিয়েছে, কেউ বলতে পারবে না। সবচেয়ে মজলুম দল এই ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরে আমরা বলেছিলাম জানি আমাদের সহকর্মীরা তারা আর্থিকভাবে বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সময়টা জুড়ে, কিন্তু সাবধান, কার অর্থের দিকে হাত বাড়াবা না। ওটা যদি তুমি তোমার বলেও ধারণা করো তাও না, কারণ ওই হাত বাড়ানো আল্লাহ পছন্দ করেন না। আমরা বলে দিয়েছিলাম কোন চান্দাবাট্টার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনারা সাক্ষী, কেউ আমাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না। আমরা বলেছিলাম এখানে ওখানে দখল বাণিজ্য এটি আমাদের কাজ নয়। আমাদের আল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। এ কাজ আমরা করব না। আপনারা সাক্ষী, এই কাজ আমরা করি নাই। আমরা বলেছিলাম অতীতে যারা অপরাধ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমরা মামলা বাণিজ্য করব না। সুনির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মামলা হবে, নিরীহ কোনো মানুষের বিরুদ্ধে মামলা হবে না। আমাদের মামলায় শত শত আসামি নাই, আর হাজার হাজার মামলাও আমরা করি নাই। এই ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে সর্বমোট মামলা আমরা করেছি 1200। এর মাঝে 8টা মামলা আছে, প্রত্যেক মামলায় আসামি মাত্র 1জন করে। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তিকে অপরাধী পাইনি, দ্বিতীয় ব্যক্তির নাম লিখবো কিভাবে? আমরা এটা করব না, আমরা এটা করি না। কিন্তু অনেকে হাজার হাজার মানুষ দিয়ে মামলা করেছেন, তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছেন। এই সবগুলো হারাম, এই সব হারাম। একটা নিরীহ মানুষকেও কষ্ট দেওয়ার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই। আমরা এই কাজ করি নাই। এত কষ্ট বুকে চেপে কেন আমরা এগুলা করলাম না? কারণ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কারণ আমরা দেশকে ভালোবাসি, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার সম্মানের দেশটা করতে চাই। দুঃখজনক, এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে। একদিনে 2টি নির্বাচন, গণভোট, সাধারণ নির্বাচন। আপনাদের পার্শ্ববর্তী শ্রীবর্দী উপজেলা, ঝিনাইগাতি উপজেলা, এই 2টা নিয়ে আপনাদের 3 নম্বর আসন। সেই আসনে প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহ্বান করা হয়েছে। প্রার্থীরা দলীয়ভাবে স্থানীয় ইশতেহার সেখানে প্রকাশ করবে। কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সঙ্গে। এখানে বসা, পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা হবে। আরো 3 জন মানুষকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হবে। তারা এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেয়, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস, 3টা দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করা হলো না। ঢাকা এয়ারপোর্টে আজকে লাঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম কি করলেন? বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম নিশ্চিতভাবে গতকাল মামলা হয়েছে। আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই। আমরা কার দিকে চেয়ে আছি? তিনি আমার সামনে থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন। শ্রীবর্দীর যেখানে আমাদের শহীদের বাড়ি, সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন। আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা? আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন, তো দুষ্টরা যে এখনো বহাল তবিয়তে আছে। উনি বললেন আমরা চেষ্টা করছি। আমি বললাম সেই চেষ্টা কি কিয়ামত পর্যন্ত চলবে, নাকি এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই,
আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। প্রিয় দেশবাসী, আজকে যেহেতু বুক ভরা কষ্ট নিয়ে এখানে এসেছি, কথা অনেক বলবো না, আর দুই একটা কথা বলে বিদায় নেব। এখানে মারা এসেছে। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ছাড়া দুনিয়ায় যত মানুষ এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সবাই মায়ের গর্ভ থেকেই আসবেন। বাবার গর্ভে কোনো সন্তান জন্ম নেওয়ার কোনো সুযোগ নেই। এই গর্ভ থেকে এসে আল্লাহ তাআলা যে রিজিক, যে সুষম খাদ্য শিশুর জন্য, অবুঝ শিশুর জন্য তৈরি করে দিয়েছেন, এটাও মায়ের বুক। ওই অবুঝ শিশুর সুবিধা অসুবিধা বোঝার যে দরদি মানসিকতা, এটাও মায়ের মন। ওই শিশুর জন্য নিরাপদ ব্যবস্থা, ওইটাও মায়ের বুক। এই মাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত, অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ প্লিজ এন্ড প্লিজ, আপনারা আপনাদের মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন। যদি নিজের পরিবারেই সম্মানটা দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে যদি সম্মান করতে না জানেন, আপনি মানুষ নামের কলঙ্ক। বহু জায়গায় মাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। কোন উন্মাত্ত বলে ফেলেছে, এগুলো মিডিয়ায় আপনারা দেখেছেন, যে বোরকা পরা, নেকাব পরা, হেজাবওয়ালা কোন মহিলাকে যদি দেখো বুক চাইতে আসছে, ওর কাপড় খুলে ফেলবা। এরা কোন প্রজাতি? এদেরকে মানুষ বলা যাবে? এটা আমার কথা নয় তো, এটা কোরআনের কথা। কালানাম, এরা হচ্ছে 4 পায়া জন্তু। এরপরে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল্লু, এরা তার চেয়ে নিকৃষ্ট। 4 পায়া জন্তুকে আল্লাহ বিবেক দেন নাই, তাই ভালো মন্দ সে বুঝে না। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দেওয়ার পরেও এই ধরনের হুঙ্কার যারা দেয়, অপকর্ম যারা করে, আল্লাহ বলছেন এরা পশুর চেয়েও খারাপ। বন্ধুরা, ভালোই ভালোই বলছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে, এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। আমরা আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি, তার সাথে সাবধান করে দিচ্ছি। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। ওই ওয়ান জাস্টিস বলে যেই যুবক যুবতীরা রাস্তায় এসেছিল, তারা কাউকে ছেড়ে কথা বলবে না। আল্লাহর দোহাই, এগুলা করবেন না। আপনার আদর্শ, আপনার বক্তব্য, আপনার পরিকল্পনা, আপনার কর্মসূচি আপনি জনগণের কাছে নিয়ে পৌঁছে যান। ওই ছেলেও ওই রেসপেক্টিভ সম্মান দেখাবো, কিন্তু আমার পথে বাধা সৃষ্টি করবেন না। এটি আমার অধিকার নয়, এটি আমার দায়িত্ব বলে। আমার দায়িত্বে বাধা দেওয়ার অধিকার কারণে, অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণে। যুবক বন্ধুরা, আপনারা কি ঘুমায় গেছেন? 24 এখনো চলছে না? 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায়, তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে যাবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না, আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। যুবক বন্ধুরা, রাস্তায় নেমেছিল তোমাদের অধিকারের জন্য, যে আমরা কাজের অধিকার চাই।
তোমরা কি মিছিল করে গিয়ে বলেছিলা যে আমরা কারো কাছে বেকার ভাতা চাই? বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। আমাদের যুব সমাজ কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ তাদের হাতে পেতে চায়। আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, দেশটি এবার তোমাদের, তোমরাই বাংলাদেশ। আমরা যুবকদের হাতেই বাংলাদেশ তুলে দিতে চাই। তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা, এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা প্রস্তুত হয়ে গেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের নিয়ে আমাদের বাংলাদেশ, তোমাদের নিয়ে আমাদের অহংকার, তোমাদের নিয়ে আগামীর নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। মারা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা তিনটি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই তিন জায়গায় এই দুই নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভয় দেখানো হয়, জামাত পা 11 দল ক্ষমতায় গেলে মাদেরকে ঘরে বন্দি করা হবে। আপনারা কি আজকে ঘরে বন্দি নাকি? এই মাঠে ভাইদের সাথে আপনারা আসেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে নিয়ে গেছে। সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন। আমি কে আমার মাকে ঘরে বন্দি করে রাখার? এই ক্ষেত্রে আমরা দেখব না কোন মা কোন ধর্মের কোন দলের, আমরা দেখব তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশপ্রেমিক। এনাফ আমাদের জন্য, তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে আমরা কোনো ভেদাভেদ করব না, যোগ্য মানুষটি যোগ্য কাজ পাবে। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্মের মানুষের দেশ। এই 4 ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই ইনশাআল্লাহ। এক জাতের গাছ দিয়ে বাগান হয় না, ভিন্ন ভিন্ন জাতের গাছ লাগে। আল্লাহ সেটা এইভাবেই রেখেছেন। জোর করে একের ধর্ম আরেকজনের উপর চাপানোর অধিকার আমাদের নাই। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে ভয় দেখানো হয়, এরা যদি ক্ষমতায় আসে আল্লাহ তোমরা বাঁচবা কেমন? চাঁদাবাজরা ভয়ে ভীত সন্ত্রস্ত, আমরা বাঁচবো কেমন? ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর বিভিন্ন ক্ষেত্রে দারুণ বৈষম্য করা হয়। সবার জন্য পাইকারি জরিমানা, একই বেতন। এই সেনাবাহিনীর লোকের এখানে দাঁড়িয়ে আছে, ওখানেও আছে। একটা মাত্র পেশা যেখানে ঢুকার সময় ক্যাডেট হিসাবে শপথ করে ঢুকে যে আমার দেশটা জাতিটাকে রক্ষা করার জন্য আমি জীবন দিব। আর কোন পেশা এই শপথ নেই। তো তাদের সাথে আপনি কোন পেশাকে তুলনা করবেন? তাদের তুলনা তাদের সাথে, অন্য কারো সাথে না। পুলিশের লোকরা রাত নাই দিন নাই 24 ঘন্টা একাকার, তাকে আপনি দিবেন ফকির গুল্লির বেতন। তো সে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে বাঁচবে কেন? এইরকম যে পেশার যতটুকু ওজন সে পেশা অনুযায়ী ইনশাআল্লাহ বেতন এবং ভাতা সুবিধাদি সহ সকল কিছু সমন্বয় করা হবে, যাতে সম্মানের সাথে, তৃপ্তির সাথে তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে সার্ভিস দিতে পারে। আর যারা চাঁদাবাজি করে তাদের ভয়ের কোনো কারণ নাই, তারা আমাদের সন্তান, ওটা ছেড়ে দিবে, যার হক এনে সে পারলে তাকে ফেরত দেবে,
তওবা করবে, মাপ চাইবে, তারপরে তাদেরকেও শিক্ষা দেব, তাদের হাতে প্রশিক্ষণ তুলে দেব, কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা দেশ করব, সেই দেশটাই আমরা গড়তে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই কাজে কেউ আমাদেরকে বাধা দিয়ে থামাতে পারবে না। মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো। আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায়, কাকে চায়। মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জোট, এই দলকে চাই। এটা তাদের অপরাধ নয়। আমি একটা কথা বলেই শেষ করছি। একজন বোন তার পছন্দের পোশাক পরে একটু খোলামেলা, তিনি রাস্তায়, সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। ওই যে পরবো না। আপনাকে তো শালীন পোশাক পরতে হবে। পরবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। মাথা তো ওইখানে গরম হয়েছে, গরমের কারণ তো ওই জায়গা। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় কারে ভোট দিবেন, হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। কেন দিবেন? কয় যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে। তো আপনি মাথা গরম করে কি করবেন? আপনিও মাকে সেই ইজ্জত দেন, তাহলে তারা আপনাকেই ভালোবাসবে, সমর্থন করবে। আপনি বেইজ্জত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন। আপনি কি আমার মায়ের জাতিকে বোকা পাচ্ছেন নাকি? আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। মুখ লুকে বলছে আমি কিন্তু কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছি, এ কাজ করবেন। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চূড়াই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে না ওনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে, 2-1 জন, সবাই না। আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে। আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়েন, কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন নাকি? আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন, যেমনটা আমি বলেছি। আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি 2-1টা মিডিয়া এটা টুইস্ট করে, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাইয়ে পড়ে। আরে ভাই, আপনারা তো জাতির বিবেক রে ভাই। আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ। জাতিটাকে বাঁচান ভাই, অনেক হয়েছে। আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যায়। এখানকার কিছু দাবি আমার কাছে বলা হয়েছে, আমি পড়ে শুনেছি। একটা ইউনিভার্সিটি, এবং এটা যদি কৃষি ইউনিভার্সিটি হয় তাহলে ভালো, কারণ এই এলাকা কৃষি প্রধান। এখানে রিসার্চ হবে, কৃষির উন্নয়ন হবে, কৃষকরা স্বস্তির সাথে মাঠে ফসল ফলাবে, ন্যায্য মূল্য পাবে। একটা মেডিকেল কলেজ, হ্যাঁ আমরা ইতিমধ্যেই বলেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পর্যায়ক্রমে বাংলাদেশের কোনো জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না ইনশাআল্লাহ। শেরপুর যেহেতু জেলা, তারাও বাদ পড়বেন না। তারপরে স্পেশালাইজড হসপিটাল, হ্যাঁ আগে মেডিকেল কলেজ করতে হবে ওই স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য। স্কিল ম্যান পাওয়ার ছাড়া কিছু যন্ত্রপাতি আর বিল্ডিং করে দিলেই স্পেশালাইজড হসপিটাল হবে না।
বরঞ্চ এইটা মানুষ মারার আর একটা রিফাইন কারখানা হবে। এই জন্যই আমরা মেডিকেল কলেজ দিয়ে শুরু করব এবং ওইটাও করবো ইনশাআল্লাহ। রেল লাইন সম্প্রসারণ করা, সারা বাংলাদেশকেই রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা দুটা কারণে প্রয়োজন। এই জার্নিটা হচ্ছে সেফ অ্যান্ড লেস কস্টলি, এখানে ব্যয় হয় কম আর তুলনামূলক নিরাপদ। ইনশাল্লাহ এটা আমরা ন্যায্যতার ভিত্তিতে দেখব। ভেজিটেবল ইপিজেড, তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি, না হয় পচে গলে শেষ। এতে কৃষকরা পর্যাপ্ত উপযুক্ত দাম পান না, আবার ভোক্তারাও সবসময় এই জিনিসগুলো পান না। আমরা সারা বাংলাদেশের ডেমোগ্রাফিকে আমাদের বিবেচনায় নিব, নিয়ে যেখানে যেটা প্রযোজ্য সেইখানে ওই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলব। কারণ আমরা একটু আগে বলেছি না, যুবকদের হাতে কাজ দেব। তো ইন্ডাস্ট্রি না করলে কাজ আসবে কোত্থেকে? ইন্ডাস্ট্রিও করবো, কাজও তুলে দেবো ইনশাআল্লাহ। তারপরে এটা কি লেবার ফোর্স মানে? ও, এটা তো বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমরা যেন জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রিয় জাতি, আপনাদের উপর আমাদের শতভাগ আস্থা আছে। আমরা মাথা গরম করব না, যে যাই সুরসুরি দিক। আমরা দেশের জন্য অতীতেও ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য ধরে। যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনধ্বনি ঘন্টা বাজাচ্ছে। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তায় এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জুড়ে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। কয়টা ভোট? নতুন বাংলাদেশের জন্য সংস্কারের পক্ষে একটা ভোট। এটা হা না না? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। আমি নিজে, আপনি নিজে, আপনার পরিবারের সদস্যবর্গ, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, প্রিয়জন, আপনার কর্মস্থলের সাথী, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হায়ের পক্ষে জোয়ার তুলব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, অথবা 11 দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক, যাকে যেখানে দেওয়া হয়েছে। এখানে 3টা প্রতীকই দাঁড়িপাল্লার প্রতীক। আমি এক এক করে তাদের হাতে ইনশাআল্লাহ এখন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেব। আপনারা কি তাদের সাথে থাকছেন? ইনসাফ চান? রাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য যে বিচার, সাধারণ শ্রমিকের জন্য একই বিচার, সেই বিচার আপনারা চান? সেই বিচারের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আসেন, শেরপুরে সম্ভবত সদর আসন, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কি তুলে দিলাম? প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, আকাশ কাঁপিয়ে, বাতাস কাঁপিয়ে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। বিজয় নিয়ে রাতে ঘুমাবেন শান্তিতে, তাই না? না ঘুমাতে পারবেন না। আল্লাহ যদি বিজয় দেন, ঘরে ফিরে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ আর বিজা চোখে 4টা সেজদা আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। এরপরে শেরপুর 2 গোলাম কিবরিয়া, তাই না? আলহামদুলিল্লাহ। ধরো, শক্ত করে, উঁচু করে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে, বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একই কথা, একই দোয়া গোলাম কিবরিয়ার জন্য। এরপরে শেরপুর 3 বাদল ভাই কি আসতে পারছে? আসছে। এই পাল্লাটা রক্তে রঞ্জিত। এই পাল্লাটা রক্তে রঞ্জিত। এই পাল্লার পক্ষে কাজ করতে গিয়ে একটা ভাই জীবন দিয়েছে। হে আল্লাহ,
এই শহীদের উসিলায় এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো, জনগণকে এই প্রতীকের সঙ্গী বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, বেইনসাফের বিরুদ্ধে তুমি ইনসাফের বিজয় দান করো। ভাই মার্কা আছে? কোনকে মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে। জাযাকুমুল্লাহু খায়রান। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে মাওলানা আজিমের দরবারে আওয়াজ তুলে বিদায় নিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।